চ্যালেঞ্জটা ছিল মামলাটাকে, এটাই আমরা বের করতে পারিনি। এদেরকে যে জেলে বন্দী করা হয়েছে মামলাটা কি, তাদেরকে দেশদ্রোহী মামলা এবং জঙ্গি মামলায় দেওয়া হয়েছিল। খুব সেন্সিটিভ মামলা। মামলাটা কে দিয়েছিলেন? অন্যতম উদ্যোক্তা ছিলেন ওই সময় তৎকালীন আমাদের যে অ্যাম্বাসেডর। খেয়াল করেন, তাইলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা যারা ওইখানে আছে, তারা আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে কিভাবে বিপদে ফেলতেছে বিদেশে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে দেখা, চিহ্নিত করা। শুধু এখানেই না, ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে অ্যাম্বাসিতে যারা বসে আছেন, যারা দায় দায়িত্ব নিয়ে অ্যাম্বাসিতে বসে আছেন, যারা বাংলাদেশে বেতনভুক্ত, যে বেতনটা আসে বাংলাদেশের রেমিটেন্স ওয়ার্কারদের পয়সায়, যে বেতনটা আসে বাংলাদেশের ট্যাক্সের পয়সায়, সেই ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে বেতন খেয়ে এই সকল অ্যাম্বাসেডর, তারা এই সমস্ত সর্বতভাবে বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে দাঁড়ায়। এটা একটু আপনারা যারা সাংবাদিক আছেন, বেশি আমি লম্বা সময় করবো না, আপনারাও ক্লান্ত, কিন্তু এইটা আসলে আমাদের সামনে নিয়ে আসা উচিত যে আমাদের প্রবাসী যে অ্যাম্বাসেডর আছে তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব কি। আমাদের ট্যাক্সের পয়সা যখন তাদের বেতন হয়, তারা আমাদেরকে ইন্টেনশনালি বিপদে ফেলতে পারবেন কিনা, এবং রাজনৈতিক দলের পক্ষ হয়ে মুখপাত্র হিসেবে তারা কাজ করতে পারেন কিনা। এই দুইটা তিনটা বিষয় আপনারা দয়া করে আপনাদের ব্যক্তি, একদম আমার রাজনৈতিক অবস্থান থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যদি আমার নাম রেফারেন্স করেন, আমাদের নাম রেফারেন্স এই তিনটা বিষয় একটু তুলে নিয়ে আসবেন। নাম্বার 1, এই যে মামলাটা কিন্তু এখন রয়ে গেছে, এই মামলায় এখনো বিভিন্ন সময় এয়ারপোর্ট থেকে যখন তারা ক্রস করতে চায় তাদেরকে হ্যারাস করা হচ্ছে। অনেক আমাদের শ্রমিক ভাইরা ওখানে আতঙ্কে আছে যে তাদেরকে আবার করে ধরে জেলে পড়া হয় কিনা। কাজে এই মামলাটা তুলতে হবে, এই তোলার উদ্যোগটা এই বর্তমান সরকারকে নিতে হবে, নবনির্বাচিত সরকারকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে অ্যাম্বাসিগুলোতে যারা দায়িত্বে, অ্যাম্বাসেডর নাম দিয়ে আছেন, পররাষ্ট্রের দায়িত্বে আছেন, কূটনৈতিক নাম দিয়ে আছেন, কোন অবস্থাতে তারা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে না। এটা সম্পূর্ণভাবে তাদের যে পদবি আছে সেই দায়িত্বের পরিপন্থী কাজ। এবং যাদের ট্যাক্সের টাকায় তারা বেতন নেয়, তারা কিন্তু বিদেশে বসে বিদেশে বেতন নেয় না, আমাদের ট্যাক্সের পয়সা তাদের বেতন নিতে হয়। তাদের সেই বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে পারে কিনা, এই তিনটা প্রশ্ন দয়া করে অন বিহাফ অফ মি আপনারা একটু পত্রিকায় তুলবেন। আর বেশি কথা বলবো না, আমি আবার করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতৃত্বে যারা আছেন, সালোয়ার শামস, মুরাদ্দিন হাসান, তারেক আদনান সহ, জাকির ওমর ভাই, অ্যালিসন প্যাটিসন, নীলা, এবং সর্বোপরি তানিয়া আপা। তানিয়া আপার কথা না বললেই নয়, উনি একজনের স্ত্রী এবং উনি যেভাবে আসলে দায়িত্ব নিয়ে নেতৃত্ব নিয়ে কাজটা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই কৃতজ্ঞতা তাকে জানাতেই হয়। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা জানানোর মূল বিষয় হচ্ছে আপনারা যদি সাথে থাকেন, সাংবাদিক ভাইরা যদি সাথে থাকেন, অনেক অসাধ্য সাধন আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। উই উইল ওয়ার্ক টুগেদার ইন ফিউচার অলসো। ওই প্রত্যাশাটা আপনারা করবেন। আপনাদের সবাইকে আবারও সবাইকে সালাম জানাচ্ছি, আদাব, সালাম, নমস্কার। আর এই আমাদের পিছনে যে ভাইরা বসে আছেন, তাদেরকে দেখে যে কতখানি খুশি হয়েছি তাদের সুস্থ দেখে ফেরত এনে, সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।